প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুসানবীর প্রিয় উম্মত আবুল হারেসা কিভাবে গুইসাপ হয়ে গিয়েছিল তার ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আবুল হারেসা মুসা আলাইহি সালামের একজন খাঁটি উম্মত ছিল। তিনি শুধু খাঁটি উম্মতই ছিল না, আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহি সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাবের একজন পণ্ডিত ও হাফেজ ছিলেন। দিন মুসা আলাইহি সালাম কোনো এক প্রয়োজনে আবুল হারেসার কাছে তাওরাত কিতাবটি রেখে যায়। অতঃপর আবুল হারেসা মুসা আলাইহি সালামের কিতাবটি তার হাতে পাওয়ার পর তাওরাত কিতাবটি খুলে পড়তে লাগলো। আবুল হারেসা পুরো তাওরাত কিতাবটি খুব যত্ন সহকারে দেখতে লাগলেন। তিনি দেখল পুরো তাওরাত কিতাবে তার নবীর নাম মাত্র 4 জায়গায় রয়েছে, আর মোহাম্মদ নামটি পুরো কিতাব জুড়ে 70 থেকে 72 জায়গায়। মুসা নবীর উম্মত আবুল হারেসা খুব আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, আমার নবীর নাম মাত্র 4 জায়গায়, আর কে ইনি মোহাম্মদ, যার নাম পুরো কিতাব জুড়েই? তাই তিনি খুব আগ্রহ নিয়ে মুসা আলাইহি সালামকে খুশি করার জন্য ও পুরস্কারের আশায় তাওরাত কিতাবে যত জায়গায় মোহাম্মদ নাম ছিল একে একে মোহাম্মদ নাম কেটে মুসা আলাইহি সালামের নাম বসাতে লাগলেন। এভাবে তাওরাত কিতাব থেকে মোহাম্মদ নামটি কাটতে কাটতে যখন কিছু জায়গায় অবশিষ্ট নামগুলো কালকে কাটবে এই ভেবে রাত্রে ঘুমিয়ে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন আবুল হারিসার উপর অসন্তুষ্ট হয়ে গেল এবং সাথে সাথে জিব্রাহিল আলাইহি সালামকে অর্ডার করলেন, বললেন, জিব্রাহিল যাও, আমি আর আবুল হারেসাকে মানুষ রাখবো না। তাকে আমার বন্ধুর নাম তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার অপরাধে আমি সাপ বানিয়ে দেব। হারেসার উচ্চতা ছিল লম্বায় 20 ফুট আর প্রস্থতায় 6 ফুট। জিব্রাহিল আমিন আল্লাহর ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে 600 নূরের পাখা দিয়ে একটি বাতাস দিল, সাথে সাথে আবুল হারিসা সাপ হয়ে গেল। দিন সকালে সে ঘুম থেকে উঠে নিজেকে দেখে সে সাপে রূপান্তরিত হয়ে গেছে। তখন সে নিজে নিজে চিন্তা করল, আমি যদি এই স্থানে এখন অবস্থান করি, আমার সন্তানেরা এসে দেখবে আমাদের ঘরের এত লম্বা সাপ, তখন আমাকে তারা মেরে ফেলবে। না না, আমাকে এখানে থাকা যাবে না। তাই আবুল হারেসা সাপটি জঙ্গলের ভেতর চলে গেল। আর এভাবেই আবুল হারেসা জঙ্গলের ভেতর 6 মাস আত্মগোপনে ছিল আর অপেক্ষায় ছিল জঙ্গলের কিনারার পথ ধরে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহি সালাম কবে যাবে, আর তিনি জিজ্ঞাসা করবেন সে কি জন্যে সাপে রূপান্তরিত হয়ে গেল। একদিন হঠাৎ করে আবুল হারেসা সাপটি মুসা আলাইহি সালামকে দেখলেন জঙ্গলের কিনারার পথ ধরে হাঁটতেছেন। তখন আবুল হারেসা সাপটি মুসা আলাইহি সালামের সামনে আসলো। মুসা আলাইহি সালাম সাপটিকে দেখে ভয় পেলেন, হাতের লাঠিটি উঁচু করলেন মারার জন্য। তখনই আবুল হারেসা সাপটি বলে উঠল, হে নবী মুসা, আপনি আমাকে চিনেননি? আমি আপনার প্রিয় উম্মত আবুল হারেসা। মুসা নবী আবুল হারেসাকে বললেন, তুমি কেমন করে সাপে রূপান্তরিত হলে? তুমি কি এমন করেছিলে হে আবুল হারেসা যে আল্লাহ পাক তোমাকে সাপ বানিয়ে দিলেন? আবুল হারেসা সাপটি বলল, আমিও জানি না, তবে আপনি আমার কাছে যে তাওরাত কিতাবটি দিয়েছিলেন ওই কিতাবে শুধু মোহাম্মদ মোহাম্মদ নাম লেখা। মোহাম্মদ কে ইনি? মুসা আলাইহি সালাম আবুল হারেসাকে বললেন, মোহাম্মদ এমন একজন ব্যক্তি যে শেষ নবীজি নয়, সকল নবীরও নবী। তিনি তো আল্লাহর দুস্থ হয়। আবুল হারেসা রে, তিনি তো আল্লাহর দুস্থ হয়। আবুল হারেসা বলল, হায় হায়, কি করেছি আমি? আল্লাহ এত বড় পয়গাম্বর, যার সাথে আমি কিনা মারাত্মক বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর পয়গাম্বর মুসা, আপনি আপনার আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তখন মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ও আল্লাহ, তুমি আমার হারিসাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহি সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, আমি তোমার এই ফরিয়াদ কবুল করতে পারবো না, কারণ আমার দোস্তর সাথেও বেয়াদবি করেছে। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে আমি মাফ করে দিব, আর যদি বান্দা বান্দার হক নষ্ট করে তাহলে আমি মাফ করতে পারবো না। শুনে হারেসা সাহেবটি বলল, হে মুসা পয়গম্বর, আপনি আপনার আল্লাহকে বলুন
তার দুস্থ মুহাম্মদ দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার আল্লাহ, তুমি একটু আবুল হারেসাকে আখিরি জামানার নবী পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার এই দোয়াটি আমি কবুল করলাম এবং আবুল হারেসার হায়াত আমার বন্ধু, যিনি আখিরি জামানার নবী হবেন, হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বয়স হবে 63 বছর জিন্দিগি পর্যন্ত, তার হায়াত আমি বৃদ্ধি করে দিলাম। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তোমার হারেসাকে বলো সে যেন মিশরে আত্মগোপন করে এবং আমার দুস্থ আখির জামানার পয়গম্বর মুহাম্মদ দুনিয়াতে আসলে সে যেন মাফ চেয়ে নেয়। তখন হারেসা সাপটি তার নবী মুসাকে জিজ্ঞাসা করলো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ কোন দেশে আসবে, কোন শহরে? তখন আল্লাহ বলে দিলেন, তিনি সৌদি আরবে মক্কা নগরীতে আসবে। হারেসা নামক সাপটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সমস্ত বিবরণ শোনার পর আত্মগোপন নিলেন। অতঃপর কয়েক শত বছর অতিক্রান্ত করার পর সাপটি লক্ষ্য করল পুরো জঙ্গলটি সবুজের ছায়ায় ছেয়ে যাচ্ছে। গাছে গাছে পাখি পক্ষীগুলো সুরে সুর মিলিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গান গাইছে। জঙ্গলের বাঘ হরিণগুলো আনন্দে ছুটোছুটি করছে আর গান গাইছে। চারিদিকে খুশির আমেজ বইছে। এসব দেখে বুঝে ফেলল আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদে আরবি দুনিয়ায় এসে গেছেন। তাই আবুল হারেসা সাপটি দ্রুত মিশর থেকে আরবের দিকে রওনা দিলেন। এভাবে আবুল হারেসা সাপটি চলতে চলতে 16টি বছর পার করে ফেললেন। মুহাম্মদ আরবির যখন 18 বছর হয়ে গেল, তখন সাপটি মদিনায় এসে গেছেন। আর মদিনায় থেকে মক্কায় যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 18+ হয়ে যায়। আর মক্কায় যাওয়ার পর খুব ক্লান্ত হয়ে যায় সাপটি। পাশেই একটি জঙ্গলের ভেতর ঢুকে যান। জঙ্গলের ভিতর একটা বাড়ি পেলেন এবং আত্মগোপনে রইলেন। তবে সেই বাড়িটি আর কারো ছিল না, বাড়িটি ছিল আবু জাহেলের। আর আবু জাহেলের বাড়ির পরের বাড়িটি হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। মুসা নবীর উম্মত আবুল হারেসা সাপটি নিজের বেয়াদবির জন্য মাফ চাইবে নবীর কাছে, তাই অতি আগ্রহে আবু জাহেলের বাড়ির ভেতর আত্মগোপনে রইলেন। এদিকে আবু জাহেল তার বাড়ির ভেতর তার চেলা চামুন্ডাদের নিয়ে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিটিং করছিলেন। আর মিটিং শেষ করার পর প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাহিরে গেলেন। বাহিরে গিয়ে যখন প্রাকৃতিক প্রয়োজন সারতেছেন, এমন সময় দেখতে পেলেন একটি বৃহৎ আকৃতির সাপ। আবু জাহেল ভীষণ ভয় পেলেন। তৎক্ষণাৎ তার বউ ও চেলা চামুন্ডাদের সবাইকে ডাক দিলেন। সবাই লাঠি সোঁটা খুন্তি দা কোরাল নিয়ে উপস্থিত। তখন আবু জাহেলের বউ, যার নাম নেকড়া, আবু জাহেলকে বলল, এটা তো মুহাম্মদের সাপ, নিশ্চয়ই এটা মুহাম্মদের সাপ। মুহাম্মদ জাদুর সাপ বানিয়ে পাঠিয়েছে তোমাকে মারার জন্য। আবু জাহেল বললেন, তাই নাকি? আবু জাহেলের স্ত্রী নেকড়া বলল, হ্যাঁ, এটা মুহাম্মদের এই কারসাজি। তখন আবু জাহেল তার চেলা চামুন্ডাদের নিয়ে ওই হারেসা সাপটির শরীরে আঘাত করতেছে আর বলতেছে, বল, কে তোকে পাঠিয়েছে? তখন সাপটি বলতে লাগলো, আমার নাম আবুল হারেসা, আমি মুসা নবীর উম্মত, মিশর থেকে এসেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি, আমি এসেছি তার কাছে মাফ চাইতে। তখন আবু জাহেল বলল, আমি বুঝতে পেরেছি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানিস, তুই এসেছিস আমাকে মারার জন্য। আবু জাহেল তাই আবুল হারেসা সাপটিকে একটি গাছের সাথে বাঁধলেন। গাছে বাঁধার পর লোহার চাবুক দিয়ে একের পর এক আঘাত করতেছেন। আর সাপের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আর মানুষের মতো আওয়াজ করে বলতেছে, ও আবু জাহেল, আমাকে তোমরা মেরো না, আমি জাদুর সাপ না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার দেখা হয় নাই। ও আমার আবু জাহেল, শুনো, আমাকে মেরে ফেলো, আমার আপত্তি নেই। শুধু আখিরি জামানার পয়গাম্বর হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার দেখা করতে দাও, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছি। আমার বেয়াদবি করার কারণে আল্লাহ আমাকে সাপ বানিয়ে ফেলেছেন। আমি যদি তার কাছে আমার বেয়াদবির মাফ না পেয়ে মারা যায়, আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবু জাহেল
আবুল হারেসা সাপটির কথা শুনল না। আবু জাহেল ও তার চেলা চামুন্ডারা সাপটিকে মারতে মারতে একটা সময় মেরেই ফেলল। আবু জাহেল সাপটিকে মারার পর খুব চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এটা তো মোহাম্মদের জাদুর সাপ, একে তো এভাবে রাখা যাবে না। না জানি কখন আবার জীবিত হয়ে যায় এবং আমাকে মেরে ফেলে। কিছু লাকড়ি জড়ো করে সাপটির শরীরে আগুন জ্বালিয়ে দিল এবং সাপটিকে পুড়ে ছাই করে ফেলল। তখন আবু জাহেলের বউ নেকড়া বলে উঠল, এই ছাই থেকেও মোহাম্মদের সাপ জীবিত হয়ে যেতে পারে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তাহলে কি করা যায়? স্ত্রী নেকড়া বলল, এই ছাইগুলোকে একটি পাত্রের ভেতর ভরে ফেলো। পাত্রটি মোহাম্মদের কাছে নিয়ে যায়। মোহাম্মদ নাকি নবী, সে যদি সত্যিই নবী হয়ে থাকে তাহলে তাকে বলবো এই পুড়ে ফেলা মরা সাপটির ছাইগুলো থেকে সাপ বানিয়ে দিতে। আর এই খবর এলাকার সব মানুষের কানে কানে ছড়িয়ে দিল। যদি মোহাম্মদ না পারে তাহলে বুঝবো সে মিথ্যা নবী দাবি করে। নাউযুবিল্লাহ। আবু জাহেল তার স্ত্রী নেকড়ার কথা মতোই একমত পোষণ করলেন এবং পাত্রের ভেতর সাপটির পুড়ে যাওয়া ছাইগুলোকে নিয়ে এলাকাবাসীকে জিজ্ঞেস করলেন, তোমরাও কি আমাদের সাথে একমত? তখন এলাকাবাসী বলল, হে আবু জাহেল, আমরাও তোমার সাথে একমত। তাই সবাই দল বেঁধে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সবাই যখন দল বেঁধে হাজির হলেন, এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পড়তেছিলেন। আবু জাহেল তখন ডাক দিয়ে বললেন, হে ভাতিজা, ঘর থেকে বের হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বের হলেন। আর আবু জাহেল বললেন, আমার ভাতিজা মুহাম্মদ যখন ঘর থেকে বের হলো, আমি দেখলাম যেন পূর্ণিমার চাঁদ বের হচ্ছে। মুখটা পুরো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এতটাই সৌন্দর্য ছিল যে মক্কা মদিনার কাফেররা পর্যন্ত নবীজির চেহারার দিকে তাকিয়ে মনে মনে বলতো, এমন সুন্দর মানুষ বুঝি এই পৃথিবীতে আর নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি নাকি নবী? তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে বলো পাত্রের ভেতর কি, এবং একে যদি কথা বলাতে পারো, সে যদি বলে তুমি তার নবী, তাহলে আমি আবু জাহেল তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব। আর যদি বলতে না পারো আমার পাত্রের ভেতর কি আছে, হে মোহাম্মদ শুনে রাখো, আমি তোমাকে আল্লাহর নবী তো মানবই না, আর এই ঘরে থাকতেও দিব না। উল্টো আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। তখন নবীজি বললেন, চাচা, আপনার পাত্রে কি আছে আমি কেমন করে বলবো? চাচা, আমি তো গায়েবের খবর জানি না, গায়েবের খবর জানে একমাত্র আমার আল্লাহ। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে জিব্রাইল, তাড়াতাড়ি যা, আমি নবীকে জানায় দাও আমি আল্লাহ আছি, আমি আমার নবীর সাথে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, হে নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি সিনা টান টান করে দাঁড়িয়ে যান। আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ আপনার সাথে রয়েছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে চাচা, আমি তো গায়েবের খবর জানি না। আল্লাহ যদি চায় আর আমি যদি বলি এই পাত্রের ভেতর কি ও কিসের ছাই আছে, আপনি কি তাহলে আমাকে নবী হিসাবে মানবেন? আবু জাহেল বলল, হ্যাঁ। আবু জাহেলের স্ত্রীও বলল, হ্যাঁ, আমিও সাক্ষ্য আছি। তুমি যদি বলতে পারো পাত্রের ভেতরে কি, তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানব। আবু জাহেল লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছে। আবু জাহেলের সৈন্যগুলো বলতেছে, মুহাম্মদ, তুমি যদি বলতে পারো এই পাত্রের ভেতর কিসের ছায়া আছে, আমরাও তোমাকে নবী হিসাবে মেনে নেব। আবু জাহেল ও আবু জাহেলের সকল সৈন্যরা তখন খুশি হয়ে গেল। তারা ভাবল, মুহাম্মদ তো বলতে পারবে না, আর আমাদের নবী হিসাবে মানতেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, আর আবু জাহেল সাথে লক্ষ লক্ষ সৈন্য, বিশাল বড় ময়দান। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয় এবং বলে, ও নবী, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে রয়েছি। তখন নবী আবু জাহেলকে বলল, আমি তৈয়ার আছি, যদি বলি আপনি তাহলে আমাকে নবী মানবেন? আবু জাহেল বলল, হ্যাঁ, আমি নবী মানব। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রের দিকে আঙুল ইশারা করে বললেন, পাত্রের ভেতর যেই হও না কেন,
আল্লাহ তাআলার হুকুমে তুমি বের হয়ে আসো। এই কথা বলতে দেরি হলো, পাত্র থেকে গুইসাপ বের হতে দেরি হলো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুইসাপ পাত্র থেকে বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি মূসা নবীর উম্মত আবুল হারিসা, আমি আপনার সাথে চরম বেয়াদবি করার কারণে আল্লাহ আমাকে ঘুষাপ বানিয়ে দিয়েছেন। আর আমার নবী মূসা আমাকে বলেছেন আমি যেন আপনার কাছে মাফ চাই। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল হারিসা, বৈশাখ তুমি আমার সাক্ষাতের জন্য যেহেতু এত কষ্ট করেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আবুল হারিস এটা শোনার পর ওইখান থেকে বিদায় নিচ্ছিলেন আর পেছনে ফিরে তাকাচ্ছিলেন। তখন আল্লাহর নবী আবুল হারিসাকে বললেন, এ আবুল হারিসা, তুমি কি মানুষ হতে চাও? তখন আবুল হারিসা বললেন, ও আমার নবী, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার এতেই যথেষ্ট। তখন আল্লাহর নবী আবুল হারিসাকে বললেন, তুমি কি মানুষ হবে না? তখন আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর আবুল হারিসাকে তখন আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আর আল্লাহ আবুল হারিসাকে মানুষ বানিয়ে দিলেন। এসব ঘটনা আবু জাহাল ও তার স্ত্রী নেকড়া ও সাঙ্গপাঙ্গরা দেখে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারা কিছুই বলল না। আল্লাহ রাসূল বললেন, হে আমার চাচা, তুমি কি মানুষ আর হবে না? তখন তো আবু জাহেল বলল, দেখেছো মুহাম্মদ কত বড় জাদুকর, নাউযুবিল্লাহ, সে সাপ থেকে মানুষ বানিয়ে ফেলে। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে ও তার স্ত্রী সাঙ্গপাঙ্গরা ওই জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। কিতাব থেকে জানা যায় যে আবুল হারিসা সাপটি বাকি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায় মানুষ হয়ে যাওয়ার পর।